আজকে আমি কথা বলছি কোরআনকে নিয়ে এবং বাইবেল নিয়ে। বাইবেল এমন একটি গ্রন্থ যা আল্লাহ প্রদত্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নয়, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উপরে যে অবতীর্ণ কিতাব এটা সেটি নয়। এর মধ্যে অনেক বিকৃত রয়েছে, আর লাখ লাখ মানুষ এই কিতাব কিনছে এবং এই কিতাব পড়ছে, কিন্তু এই কিতাবের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। এই অসঙ্গতিগুলো প্রমাণ করে যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব কখনোই হতে পারে না। এর অনেক প্রমাণ রয়েছে, তার একটি প্রমাণ আমি আপনাকে দিতে পারি, যা উল্লেখ করা হয়েছে বুক অফ ইজাকিলের অধ্যায় নম্বর 23 এই অধ্যায়টি যদি আপনি পড়েন, এখানে একটি বিষয়কে উল্লেখ করা হয়েছে, আর তার ভাষা চয়নগুলো এমনই যা দেখেই আপনি কখনও কল্পনাই করতে পারবেন না যে ঈশ্বর এমন ভাষা ব্যক্ত করতে পারেন। অর্থাৎ ভাষা চয়নগুলোই প্রমাণ করে যেটা কখনো ঈশ্বরের পক্ষ থেকে আগত কিতাব নয়। এবং এছাড়াও এতে অনেক অসঙ্গতি বিষয় রয়েছে। অপরদিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত পবিত্র কিতাব কোরআনুল কারীম, এই কিতাব অবিকৃত অবস্থায় রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই। আর পবিত্র কোরআন তার সত্যতাকে চ্যালেঞ্জের সঙ্গে টিকিয়ে রেখেছে, যা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সূরা নিসা আয়াত নম্বর 82। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআনকে নিয়ে কেন গবেষণা করে না, কেন চিন্তা করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর পক্ষ থেকে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তারা অবশ্যই কোরআনের মধ্যে অনেক অসঙ্গতি খুঁজে পেত। এই আয়াতটি স্পষ্ট প্রমাণ করে যে পবিত্র কোরআনের মহত্ব এবং তার সত্যতা কতটা কঠিনভাবে টিকে রয়েছে। অপরদিকে বাইবেল, তার মধ্যে অনেক বিকৃত অংশ রয়েছে যা আপনি পাঠ করলেই বুঝে নিতে পারবেন।